আসসালামু আলাইকুম। লার্ন উইথ নেহালের সাথে আরও একবার স্বাগতম জানাচ্ছি। আশা রাখি আপনারা ভালো আছেন। সো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ফিল্টার ইকুয়েশন। ফিল্টার ইকুয়েশনটা গুগল শিটের বলা যায় মোস্ট পাওয়ারফুল ইকুয়েশন, এবং বলতে পারেন কম্পেয়ার যদি আপনি করেন জাস্ট যারা আসলে ভিলুকআপ কিংবা কুইরি করে অভ্যস্ত গুগল শিটে, তারা অ্যাটলিস্ট আরও ভালো বুঝতে পারবেন যে ভিলুকআপ এবং কুইরি থেকে ফিল্টার ফার বেটার। কোন আগে কি বেটার সেটা নিয়ে আমি না হয় পরে একটা সময় ডিসকাস করব আপনাদের সাথে এই টপিক্সটি নিয়ে। সো আমরা চলে যাই সরাসরি যে আসলে ফিল্টার অপশনটা কি এবং এটা দিয়ে কীভাবে আমরা খুব দ্রুত আমাদের কাঙ্ক্ষিত আউটপুটটি পেতে পারি একটা ডাটা টেবিল থেকে মূলত। সো আপনারা একটা ডাটা টেবিল দেখতে পাচ্ছেন, যেখানে হচ্ছে নেম, একটা অর্গানাইজেশন আমরা কল্পনা করে নিচ্ছি এখানে যে একটা অর্গানাইজেশনের কিছু এমপ্লয়ি নেম, ডিপার্টমেন্ট, ব্রাঞ্চ, ডিস্ট্রিক্ট, ইনকাম, এক্সপেন্স এবং নেট ইনকাম রয়েছে। সো এখন আমাদের এরকম আপনাদেরও অনেক ডাটা থাকবে, ওগুলো আপনারা আপনাদের মতো করে থিঙ্ক করে নিতে হবে। সো আমরা এখানে জাস্ট ফিল্টার ইকুয়েশনটা বোঝার জন্য আমরা আমাদের মতো করে থিঙ্ক করে নিচ্ছি এইভাবে যে আমরা চাচ্ছি যে আমাদের ডিস্ট্রিক্ট ঢাকা এবং চিটাগং রয়েছে, আমি শুধুমাত্র ঢাকা ডিভিশনের ডাটাগুলো দেখতে চাচ্ছি। এখন আমি যদি শুধু ঢাকা ডিভিশনের ডাটাগুলো দেখতে যাই, ফিল্টার ইকুয়েশন এক্ষেত্রে আমাকে দুটো শর্ত দিচ্ছে। এই ক্ষেত্রে না, আসলে সব ক্ষেত্রে ফিল্টার ইকুয়েশনে আপনাকে মাত্র দুটো শর্ত নিয়ে কাজ করতে হবে। এক, সে ডাটাটা কোথা থেকে খুঁজবে, সে কোথায় ফাইন্ড আউট করবে। যেমন বলা যায় আমাদের এখানে ডাটা রেঞ্জটা হচ্ছে A2 থেকে শুরু হয়েছে এবং জি যে কলামটা দেখছি এটা রেঞ্জ G20 পর্যন্ত। সো এই ডাটা রেঞ্জটাই হচ্ছে তার প্রথম শর্ত, আর দ্বিতীয় শর্ত হচ্ছে আপনি কি চাচ্ছেন। সো আমরা সরাসরি চলে যাই H2-তে, ওখানে গিয়ে আমরা হচ্ছে ফিল্টার ইকুয়েশনটা লিখি যে ফিল্টার চলে আসলো। সো আমরা বলেছিলাম আগে যে দুটো শর্ত। সো প্রথম শর্ত হচ্ছে আমাকে ডাটা কোন জায়গা থেকে, কোন ডাটাটা থেকে সে ডাটাটা ফাইন্ড আউট করবে। সো আমরা তাকে চিনিয়ে দিলাম যে আমার A2 থেকে D20, সরি ডি হবে না, জি হবে, G20। আচ্ছা, এখানে যখন আমি G20 সিলেক্ট ইনপুট দিলাম, তখন ব্যাপারটা হলো যে সে শুধুমাত্র মানে একটা নির্দিষ্ট রেঞ্জ সিলেক্ট করেছে, কোনো ডাইনামিক রেঞ্জ না। সো এখানে এরপরে যদি আপনি 21 নাম্বার রোতে যদি আরেকটা ডাটা ইনপুট করেন, সেক্ষেত্রে হচ্ছে সে এই ডাটাটা আর ফাইন্ড আউট করতে পারবে না। সো এখান থেকে আসলে আমরা যদি ডাইনামিক্যালি যে ডাটা আসতেই থাকবে, সেক্ষেত্রে আমরা কী করব? সেক্ষেত্রে আসলে খুবই সিম্পল, গুগল শিটে আপনার কোনো প্রয়োজন নেই G20 লেখার। এখানে আপনাকে জি কলামের শেষ পর্যন্ত সে যতক্ষণ ডাটা পাবে সে এটা নিতে থাকবে। সো আমাদের প্রথম শর্তটি শেষ, যে আমরা ফিল্টার অপশনের আমাদের প্রথম শর্ত ছিল আমাকে তাকে ডাটা রেঞ্জটা চিনিয়ে দেওয়া, আমি তাকে চিনিয়ে দিলাম। এখন আমাদের দ্বিতীয় শর্ত, এটাও খুব সিম্পল, যে দ্বিতীয় শর্তটা হচ্ছে যে আমি কি ধরনের ডাটা এখন চাই এই রেঞ্জ থেকে। তো আমাদের চাওয়া ছিল যে ডিস্ট্রিক্ট যেন ঢাকা হয়। আচ্ছা, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, ডিস্ট্রিক্টটা রয়েছে কোথায়, D2 কলামে। কোথায় থেকে, D2 থেকে ডি সে ফাইন্ড আউট করেই যেতে থাকবে র্যান্ডমলি। যত আপনি ইনপুট দেন কোনো প্রবলেম নেই, কিন্তু যদি আপনি D20 দেখেন লিখে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু সে D20 পর্যন্তই ফাইন্ড আউট করবে, এরপর আর করবে না। সো আপনাদের এটা মাথায় রাখতে হবে যেন আমি ডি মানে ডাইনামিক করে রাখবো আমরা, যেন হচ্ছে ইন ফিউচারে ডাটা অ্যাড হলে যেন ফিল্টারটা তার নিজস্বভাবেই তার ডাটাগুলো পৌঁছায় দিতে পারে আপনার কাছে বা আপনার কাছে প্রেজেন্ট করতে পারে। সো আমি ওকে সেকেন্ড শর্ত আবার ব্যাক করি, D2 থেকে ডি কি দেখাবো, আমার হচ্ছে ঢাকা ডিভিশন। আচ্ছা, টেক্সটের ক্ষেত্রে আপনার একটা জিনিস মনে রাখতে হবে, আপনাকে সবসময় কোটেশন মার্ক দিয়ে টেক্সট শুরু করতে হবে গুগল শিটে। এটা শুধু গুগল শিট না, আসলে ম্যাক্সিমাম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোতেই হচ্ছে আপনার টেক্সট শো করতে হলে আপনাকে কোটেশন দিতে হয়।
সো যাই হোক, আমরা অতটুকু যাব না। আমরা হচ্ছে দেখেন, আমরা D2 থেকে ডি আমরা বলেছি যে ঢাকা ডিস্ট্রিক্টটা থাকবে। সো আমাদের ফিল্টারের দুটো অপশন ছিল, এক রেঞ্জ, দুই আমার কী ধরনের শর্ত। সো আমি রেঞ্জ দিয়েছি, শর্ত দিয়েছি, শর্ত কী দিয়েছি, ঢাকা দিয়েছি, যে ঢাকা রেঞ্জের ডাটাগুলো আমাকে শো করবে। সো আমি ক্লোজ করতে হবে অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট, ক্লোজ করে আমি এন্টার দিলে দেখেন আমার এখানে ঢাকার যে ইনফরমেশনগুলো আছে সবগুলো ইনফরমেশন চলে এসেছে। আচ্ছা, এই ক্ষেত্রে এখন আমরা একটু জিনিসটা একটু অ্যাডভান্স হই, যে আমাদের ঢাকার সব ইনফরমেশন চলে এসেছে। এখন আমার মনে প্রশ্ন হলো যে আমি না ঢাকার শুধু উত্তরা যে ব্রাঞ্চ আছে সেই উত্তরা ব্রাঞ্চের ডাটাগুলো আমি দেখব, সেক্ষেত্রে আমি কী করব? এটাও সিম্পল। এখন আপনার যত ধরনের শর্ত মনে আসতে থাকবে বা আপনার কাজের প্রয়োজনে আসতে থাকবে, আপনি জাস্ট কমা দিয়ে 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 চলে যাবেন এবং এক একটা শর্তকে আপনার প্রেজেন্ট করে যাবেন। কিভাবে? যেমন আমি এখন দিতে চাচ্ছি উত্তরা। সো উত্তরা হচ্ছে আমার C2 থেকে সি, এই কলামে সে কি ফাইন্ড আউট করবে? সে ফাইন্ড আউট করবে হচ্ছে উত্তরা। ওকে, সে উত্তরা ফাইন্ড আউট করলো। দেখেন, সরি, এখানে আমার একটু ভুল হয়েছে, এটা ইকুয়াল সাইন হবে ভুলে। ওকে, সো দেখেন এখানে উত্তরা চলে আসলো, শুধুমাত্র ঢাকা এবং উত্তরার ডাটাগুলো চলে আসলো। এখন নেক্সট যে কথাটা আসতেছে যে ঠিক আছে আসলো, বাট আমার তো এত ডাটার প্রয়োজন নেই, এই ঢাকা ঢাকা ঢাকা, উত্তরা উত্তরা উত্তরা, এত ডাটা তো আসলেই প্রয়োজন নেই, কেন এত ডাটা থাকবে? সো আমার শুধু প্রয়োজন হচ্ছে নেম, ডিপার্টমেন্ট, ইনকাম, এক্সপেন্স এবং নেট ইনকাম, দ্যাটস ইট। কারণ আমি জানি আমি ঢাকার উত্তরা ডিভিশনের জন্য এই বক্সটা তৈরি করতেছি। সেই ক্ষেত্রে হচ্ছে আমাকে অমিট করতে হচ্ছে এই ব্রাঞ্চ এবং ডিস্ট্রিক্ট, আমার প্রয়োজন নেই, বাট আমার ডেটার শর্তগুলো কিন্তু এখান থেকেই আসতেছে। সো আমি জাস্ট শোর ক্ষেত্রে আমি করব কি, যে আমি আসলে কি কি ধরনের ডেটা শো করাবো, এটার জন্য হচ্ছে আপনাকে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্টার্ট করতে হবে। আমি তাকে বলে দিচ্ছি যে আমি সব ডেটা শো করব না, আমি নেম শো করব, মানে A2 থেকে A শো করব, কমা আমি আর কি শো করব, আমি হচ্ছে B2 থেকে B শো করব। আচ্ছা, আমার ব্রাঞ্চ শো করার প্রয়োজন নেই, আমার ডিস্ট্রিক্ট শো করার প্রয়োজন নেই, আমি হচ্ছে আমার কথার কথা যে ইনকাম শো করব। ওকে, E2 থেকে অবশ্যই কমা দিতে হবে, E2 থেকে E। আচ্ছা, দেন হচ্ছে আমার প্রয়োজন হচ্ছে F2 ইনফরমেশন, F2 থেকে F আমি হচ্ছে আমার এক্সপেন্সও দেখাবো এবং অ্যাট দ্য ইন্ড হচ্ছে আমি আমার নেট ইনকামকে দেখাবো। সো নেট ইনকাম হচ্ছে আমার জিতে। অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করতে হবে। এখন আমি যে জাস্ট এন্টার প্রেস করি, দেখেন এখান থেকে ব্রাঞ্চ এবং ডিস্ট্রিক্ট নেই। সো আমার এটা একটা সুন্দর টেবিল হলো, যেটাকে আমি প্রেজেন্ট করতে পারি। এখন আমরা আবার একটু পিছন থেকে আবার জাস্ট দেখি আমরা কি কি করেছি। আমরা দুটো শর্ত নিয়ে কাজ করেছি ফিল্টারে। প্রথম হচ্ছে তাকে ডাটার রেঞ্জ দেখিয়ে দিয়েছি, দেন হচ্ছে সে রেঞ্জ দেখানোর পরে আমরা তাকে শর্ত দিয়েছি। এরকম শর্ত আমরা এখানে দুটো শর্ত দিয়েছি, আপনি চাইলে আরও অনেক শর্ত দিতে পারেন। আচ্ছা, সেকেন্ডে আমরা যে কাজটি করেছি, যে আমরা যে টোটাল রেঞ্জের যে ডাটা এসেছিল আমরা ওই রেঞ্জটা রাখিনি, আমরা এখান থেকে দুটো কলামকে ফেলে দিয়েছি, যে এই দুটো কলাম আমাদের আসলে প্রয়োজন নেই, আমাদের টেবিল এতটুকু ডাটা হলেই হবে। সো অ্যাট দ্য এন্ড হচ্ছে যে আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যে কলামগুলো চাচ্ছি অনলি সেই কলামগুলোকেই আমরা দেখিয়ে দিয়েছি গুগল শিটকে, যে তুমি এই কলামের ডাটাগুলো আন। এখন আসি আমরা হচ্ছে থার্ড ইস্যুতে। থার্ড ইস্যু হচ্ছে দেখেন ডেটা এসেছে, বাট ডেটার হেডার নেই। ডেটার যদি হেডার না থাকে তাহলে এটা আপনার আসলে পূর্ণাঙ্গ একটা রিপোর্ট হলো না। আমার এই যে উপরে যে নেম, ডিপার্টমেন্ট, ব্রাঞ্চ, কিন্তু এখানে দেখেন উপরে আরিয়ান অ্যাকাউন্টস চলে এসেছে। সো এটা আসলে একটা পারফেক্ট কোনো টেবিল হলো না। সো আমাকে
করতে হবে কি, যে আমাকে একটা পারফেক্ট টেবিলে জিনিসটাকে নিয়ে যেতে হবে। তো আমাকে আবার শুরুতে দেখাই দেবে, এটা অবশ্যই ফিল্টার অপশনের বাহিরের একটা অপশন, ফিল্টার ইকুয়েশনের বাহিরের একটা অপশন, বাট এটা ফিল্টার ইকুয়েশনের সাথে আসলে ওতপ্রোতভাবে জড়িত। সো আমি এখানে আমার টেবিল হেডারটা শো করব। ওকে, আমার টেবিল হেডারটা কি আছে? আমার টেবিল হেডার হবে A2, ওকে, আমার টেবিলের হেডার হবে B2, আমার টেবিল হেডার হবে C2, আমার টেবিল না C2 হবে না, কারণ আমি ব্রাঞ্চটা অ্যাভয়েড করেছি। আমার টেবিল হবে E2, আমার টেবিল হেডার হবে F2, আমার টেবিল হেডার G2। ওকে, এতটুকু হচ্ছে আমার টেবিল হেডার। এটাকে অবশ্যই এই সাইনটা মানে যেটা হচ্ছে সেমিকলন দিয়ে আপনাকে আলাদা করে দিতে হবে ফিল্টার থেকে। এখন এই টোটাল ডেটাটাকে অবশ্যই আবার আরেকটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আপনাকে রাখতে হবে। সো যখন আপনি রাখবেন, আমরা এন্টার দিয়ে দেখেন পেয়ে গেছেন। সো এটা হচ্ছে আপনার হেডার সহ, যখন আপনার টেবিল হেডার সহ যখন আপনি আপনার ডেটাকে প্রেজেন্ট করতে চাচ্ছেন। সো আমরা আবার একটু রিক্যাপ করি, আমরা আসলে কি লার্ন করলাম। আমরা লার্ন করলাম কিভাবে একটা রেঞ্জ অফ ডেটা থেকে আমি সর্ট করতে পারি, মানে আমার পছন্দ মতো ডেটাকে সাজায় নিয়ে আসতে পারি। সেটার জন্য আমরা ফিল্টার অপশনের দুটো শর্ত জানলাম, একটা হচ্ছে তাকে রেঞ্জ দেখাতে হবে, সেকেন্ড যে জিনিসটা হচ্ছে তাকে শর্তগুলো দিতে হবে। এরপরে আমরা সেকেন্ড যে কাজটা করলাম সেটা করলাম, আমরা তাকে যে রেঞ্জ দেখালাম সেখান থেকে তাকে বললাম যে আমাকে সব ধরনের ডেটা আনার প্রয়োজন নেই, আমাকে স্পেসিফিক এই কলামের ইনফরমেশনগুলো এনে দাও। সো এগুলো আমরা কোথায় করেছি? এই যে A1 A B2 B, এখানে এসে আমরা এটা ডিক্লেয়ার করেছি। থার্ড আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে যে আমাদের টেবিল হেডারের প্রয়োজন। সো হেডারটা মিস হয়ে গেছে, দেন আমরা থার্ড আমরা এতটুকু কাজ করেছি। সো দ্যাটস অল আসলে আজকের জন্য। সো এরপরেও অনেক অ্যাডভান্স লেভেলের অপশন রয়ে গেছে। আসলে ফিল্টার ইকুয়েশনটা অনেক পাওয়ারফুল একটা ইকুয়েশন, আমরা এটা নিয়ে আরও ডিটেলসে আলোচনা করব। আমার এটার জন্য একটা অ্যাডভান্স টিউটোরিয়াল আপনারা আমাদের প্লে লিস্টে পেয়ে যাবেন। সো আশা করি আপনারা আসবেন এবং ফিল্টার সম্পর্কে আরও মজার ইনফরমেশন নেবেন আর দেখতে পারবেন যে আসলে ফিল্টারটা কত পাওয়ারফুল একটা ইকুয়েশন। সো আজকের জন্য আল্লাহ হাফিজ।